এখন আমের সময়। আম প্রত্যেকের বাড়ি কম বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তো দেখো, আজ কিন্তু ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আম, কাঁচা আম। আর কাঁচা বা টক বলো, যে কোনো জিনিস দেখলে কিন্তু জিভে জল আসে, বিশেষ করে আমার তো আসে জিভে জল। তো বন্ধুরা, অনেক অনেক ওয়েলকাম তোমাদের মালিনী টাইম স্টোরিতে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আম, কাঁচা আম। হ্যাঁ, প্রতিদিন তো বাড়িতে এটাতে কিছু না কিছু হয়, যেমন ধরো আমের চাটনি, আমের জেলি, টক ডাল, এগুলো তো হচ্ছেই। কিন্তু আজ বাড়িতে অন্য কিছু হবে, যার জন্য আমগুলো নিয়ে নিয়েছি। আর মা আমাকে কাটতে দিয়েছিল আমগুলো। আমগুলো তো আমি কেটেছি, কিন্তু আমগুলো কাটতে গিয়ে অনেকটা ভুলও করে ফেলেছি আমি। সেটা কেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো দেখতে থাকো। আর আমের পরে দেখো, আম কাটার পরে যে হলুদ টলুদ দিয়ে দেওয়া হয়েছে। মা বলেছিল আম তেল করবে, যার জন্য আমগুলো কাটতে, কিন্তু আমার একটুও খেয়াল নেই যে আমগুলো আম তেলের জন্য খোসা শুদ্ধ কাটতে হয়। তো খোসা বাদ দিয়েই কিছুটা আমি কেটে ফেলেছিলাম ভুল করে। তো তারপরে আবার ঠিকঠাক কেটেছি। দেখো, এই যে আম তেলের জন্য কিন্তু একদম রেডি আম। তো এগুলো মশলা মাখিয়ে একদম শোকাতে দেওয়া হবে ছাদের পরে, যার জন্য এই যে কেটে আমি রেখে দিয়েছি। তো আমি যাব ছাদের পরে এখন এগুলো শোকাতে দিতে। তো আম তেল খেতে তো আমি ভীষণই পছন্দ করি, বিশেষ করে ভালো লাগে মুড়ি চানাচুর দিয়ে এগুলো মেখে খেতে, তো বেশি ভালো লাগে। আবার গরম ভাতেও ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, ততক্ষণ আমি কিন্তু ছাদে এগুলো শোকাতে দিতে চলেও এসেছি, বলতে বলতে ছাদেও চলে এসেছি। তো দেখো, এই যে দিয়ে দিলাম শোকাতে। আর প্রচুর রোদ ছিল, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, মানে টান টান রোদ্দুর যাকে বলে। কয়েকদিন ধরে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি ঝড় হয়েছে, কিন্তু আবার যা তাই প্রখর রোদ্দুর, প্রখর একেবারে। তো যাই হোক, ছাদে দিয়ে এসেছিলাম, তারপর স্নান টান কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকালবেলায় আমি কিন্তু আবার ছাদে চলে এসেছি। এই যে দেখো, সেই শুকনো আমগুলো আবার নিতে, কারণ অন্ধকার হয়ে আসছিল আস্তে আস্তে। তো চলো, আর ছাদের পরে গেলেই না আমার শুধু মনে হয় ছাদে বেশ কিছুটা সময় কাটাই, কারণ এখন যেহেতু গরমের সময়, ছাদটা তো গরম আছে, কিন্তু একটু হাওয়াও আছে চারিদিকে, তো ভালো লাগে। আর ওপর থেকে না, আর বিশেষ করে আমি মানুষজন দেখতে ভীষণই ভালোবাসি। দেখো, ওপর থেকে দেখা যায় সব কিছু, গাড়ি ঘোড়া বলো, মানুষজনগুলো। তো দেখো, বিকালের পড়ন্ত রোদ্দুর তো কী হয়েছে, এখনও প্রচুর তেজদার। চারিদিকটা দেখো, এতটা রোদ্দুর আছে এখনও, যার জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো ভীষণ ভালো লাগে আমার। যাই হোক, সেই ভিডিওটা তোমাদের একটু শেয়ার করলাম। চারিদিকে দেখো আবহাওয়াটা, গাছপালাগুলো। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।